আজকে গত 5-7 বছর ধরে কাজ অন্যা শেষ অন্যা ইনজন দেখার কেউ নাই। যোগাযোগ মন্ত্রী যোগাযোগ উপদেষ্টা আপনার দায়িত্ব, আপনি আউকা আইয়া দেউকা ই ব্রিজের কাজ অন্যা কিতা লাগি অন্যা, কোন কারণে অন্যা? আমেরিকার মতো জায়গা থেকে আমি রাস্তার করুণ অবস্থা দেখে আপনারা দৃষ্টি আকর্ষণ করাম, আপনারা নিজে আউকা একটু দেখৌকা গ্রামের মানুষ কি কষ্ট কি অবহেলিত ভাবে আছে আপনারা দেখৌকা। ডাকাত আপনারা এই বাদশাহী করিয়া কোনো লাভ নাই, এলাকার উন্নতি করৌকা। পর্যটন নগরীগুলো ঘোষণা করছেন, ঘোষণা করিয়া কিন্তু এলাকার কোনো উন্নতি হন না। সিলেট টু নিউ ইয়র্কের দেশ বিদেশের সম্মানিত দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি খলকু কামাল এই মুহূর্তে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টর তাইফুর উপজেলাত আইছি। আর আপনারা জানেন, বহু দর্শকে জানেন, জাদুঘাটা নদী আর পর্যটন এলাকা হইল তাহিরপুর জাদুকাটা নদীর পাশেই আছে অনেক প্রাকৃতিক দৃশ্য, অনেক কিছু দেখার আছে। বিশেষ করে শিমুল বাগান, বারিক টিলা, নীলান্দি সহ টেকের ঘাট, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, সৌন্দর্যর ভরপুর। এই সেই জাদুকাটা নদী আজকে 5 থেকে 7 বছর ধরে কাজ না। এই যে কাজ বন্ধ, এই দেশে কোনো সরকার আছে? কেনে সরকারে ওইগুলা দেখে না? আশ্চর্য। যোগাযোগ মন্ত্রণালয় তারা কি তা করে? এই রাস্তা ব্রিজটা দেখে না? আজকে এই ব্রিজটা যদি কমপ্লিট হইতো তাহলে পর্যটনরা অনেকগুলা আইতো, অনেক লোকজন আইতো, সরকারের অনেক আয় উন্নতি হইতো। আজকে গত 5-7 বছর ধরে কাজ অন্যা শেষ অন্যা ইনজন দেখার কেউ নাই। যোগাযোগ মন্ত্রী যোগাযোগ উপদেষ্টা আপনার দায়িত্ব, আপনি আউকা আইয়া দেউকা ই ব্রিজের কাজ অন্যা কিতা লাগি অন্যা, কোন কারণে অন্যা? টেকা তো বরাদ্দ করা হয়েছে, কিন্তু আইয়া আপনারা দেউকা দুর্নীতিগ্রস্ত কারণে আজকে এই রাস্তাটা অত অবহেলিত। আজকে সরকারের একটা রাজস্বর খাত, প্রচুর টাকা ইনকাম করতে পারে সরকারে এই তাহিরপুর উপজেলা থেকে, কিন্তু আজকে কেউ দেখান নাই। অতীত সরকারে তারা বারে বারে কইছে এই ব্রিজটা কমপ্লিট হইয়া আনলে মানুষের যোগাযোগ অনেক সহজ হইব। সরকার প্রতি বছর এই ব্রিজটা কি রাজস্ব বাবতে এই এলাকা থেকে প্রচুর রাজস্ব ইনকাম করতে পারবো। পর্যটন নগরী নামে ঘোষণা করা হয়েছে, কিন্তু কোনো উন্নতি নাই, রাস্তাঘাটের করুণ অবস্থা। আমি বিশেষ করি যোগাযোগ উপদেষ্টা আপনার কাছে রিকোয়েস্ট করলাম, আপনি আউকা আইয়া রাস্তা দেহৌকা, একটা বার সরজমিনে দেহৌকা। আমি খলকু কামাল আমেরিকা থেকে ইয়া রাস্তা দেখলাম, আমেরিকার মতো জায়গা থেকে আমি রাস্তার করুণ অবস্থা দেখে আপনারা দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা নিজে আউকা একটু দেখৌকা গ্রামের মানুষ কি কষ্ট কি অবহেলিত ভাবে আছে আপনারা দেখৌকা। ডাকাত আপনারা এই বাদশাহী করিয়া কোনো লাভ নাই, এলাকার উন্নতি করৌকা। পর্যটন নগরীগুলো ঘোষণা করছেন, ঘোষণা করিয়া কিন্তু এলাকার কোনো উন্নতি হন না। ব্রিজ অসম্পন্ন, অর্ধেক হইছে, অর্ধেক না, কেউ দেখান নাই। সব আসন 2 নম্বরই খরাত, দুর্নীতিবাজ সবগুলা। কি আরম্ভ হয়েছে দেশটা, ওরে লুট শুরু হয়েছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করলাম, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলাম, আপনার উপদেষ্টারে আপনি ফাটাইয়া দেহৌকা ব্রিজের কাম কমপ্লিট হন না। এই কমপ্লিট না হওয়ার কারণে হাজার হাজার মানুষ পর্যটন এলাকাত আইতে পারেন না। এই যে এত কষ্ট, আমি আমেরিকাতে গিয়েছি সরজমিনে দেখার লাগি, আর আপনারা ডাকাত থাকি আওয়ার খের সুযোগ নাই। আপনারা আউকা ব্রিজের কাম কমপ্লিট করার লাগি আমি আর বিশেষ করি সুনামগঞ্জ ডিস্ট্রিক্টর ডিসি সাহেবের কাছে অনুরোধ করলাম, আপনি একটা বার সরজমিনে দেখো কাইয়া ওগুলা কামটা কমপ্লিট করিয়া দৌকা, মানুষরে আরামা এসে এই পর্যটন নগরী শিমুল বাগান দেখার সুযোগ করে দৌকা, রাস্তাঘাটে আরো উন্নতি করুকা, আরো ডেভেলপ করুকা। আপনারা জনপ্রতি টিকেটের ব্যবস্থা রাখুকা, যারা আইবা তারা একটা ফি নির্ধারণ করুকা, তারার গাড়ি আইব গাড়ি থেকে একটা ফি নির্ধারণ করুকা, পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা করুকা, পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করুকা, পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা করুকা, মানুষের সুযোগ সুবিধা দৌকা। ইনশাল্লাহ সরকারে অনেক রাজস্ব আয় করতে পারবো। এই ব্রিজ
2018 সালে ব্রিজের কাজ শুরু, 2022-এ 20-এ শেষ, 2.5 বছর মানে শেষ দেওয়ার কথা ছিল। বর্তমানে 2025 সাল, 7 বছর যাবত কাজ বন্ধ আছে আর কি। হ্যাঁ, অনেক কষ্ট হয়, যে অনেক বন্যা আইছে, অনেক কষ্ট, কোথায় এই পার যাতে অনেক কষ্ট হয়। আঙ্কেল ডেইলি কতগুলা এই যে মোটরসাইকেল যাতায়াত করে এই পারে এরা তো শতাশতি কিন্তু হাজার হাজার লোক এদিকে আসা যাওয়া করে, এদিকে ব্রিজ। অনেক আয় ইনকামের জায়গা। হ্যাঁ, অবশ্যই। আর এই দীর্ঘদিন ধরে আপনারা কোনো জানেন এখানে কাজটা বন্ধ কেনে কাজ বন্ধ বলতে এদিকে ওই যে ব্লাডার পরে যাওয়ার পরে মানে এটা আপনার ও মাসানোর রাডার পড়িয়া গেছে। খুব কষ্ট করতে হয়, এর মতো আর কষ্ট নাই। আপনারা এলাকার মানুষে কিছু চেয়ারম্যানরে কইনা নি যে ঘটনা আপনারা চেয়ারম্যান আমরা কইতে কইলে আমরা কথা শুনো না। ও কোনো শুনে না তারা। তো ডেইলি কেমন মানুষই বা যাতায়াত করে এই পারে আর এই পারে? লাখ লাখ মানুষ, লাখ লাখ হাজার দৈনিক মনে হতো 1000 মানুষ। ওভার আর ওভার। দর্শক আপনারা দেহ কাও ইনো মাঝখানে অনেক জায়গাত খাম বন্ধ। আহারে কি একটা অদ্ভুত দেশ, আজব দেশ, সব কিছু অদ্ভুত। আমরা দেশের কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নাই। এই দেশটা যে কিলা চলে আল্লাহ ছাড়া কেউ জানুন না। আর সরকারের কাছে আবার দৃষ্টি আকর্ষণ করাম, প্লিজ প্লিজ আপনারা আউকা আইয়া দেহকা ইনর ব্রিজর কি কন্ডিশন আর কোন কারণে খারা এর লগে জড়িত, সেনে দীর্ঘদিন ধরে ব্রিজর কাম কমপ্লিট না। আমি ও সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করাম, আপনারা সরজমিনে আউকা দেহকা, তখন আপনারা বুঝতে পারবা কিতা ঘটনা। আপনারা বালা তাওকা, সুস্থ তাওকা। দর্শক, আমরা সিলেট টু নিউ ইয়র্ক যেন সমস্যা ওগুলো তুলিয়া ধরি। আমরা খাজ ওইগুলা রাস্তাঘাট, এই যে এত করুণ রাস্তাঘাটের অবস্থা নিজের চোখ দিয়ে ইয়া দেহকা। সিলেট টু নিউ ইয়র্কর হলকু কামাল, আমি আপনার সাথে বিদায় লইলাম। আসসালামু আলাইকুম। আপনারা যে আসন বালা তাওকা, সুস্থ তাওকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।